বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে রান্না করতে হবে। ভীষণ নার্ভাস। লবণ বেশি হবে না তো? ঝাল ঠিক হবে তো? কাপা হাতে রান্না শেষ করে সবার সামনে পরিবেশন করলাম। সবাই চুপচাপ খাচ্ছে। মনে হচ্ছিল নিশ্চয়ই খারাপ হয়েছে। হঠাৎ শাশুড়ি হেসে বললেন, রান্না খুব ভালো হয়েছে। সেদিন বুঝলাম, সাহস থাকলে রান্নাও সুন্দর হয়। শীতের এক সন্ধ্যা। গ্রামের ছোট্ট একটা রান্নাঘর, মাটির চুলায় ধীরে ধীরে জ্বলছে আগুন। মা বসে আছেন চুলার পাশে, হাতের কাছে কাঁচা ডাল, একটু চাল আর কয়েকটা আলু। ঘরে তেমন কিছু নেই, তবুও মা রান্না শুরু করলেন। আমি পাশে বসে বললাম, মা, আজ তো তেমন কিছু নেই, কি রান্না করবা? মা মুচকি হেসে বললেন, যা আছে তাই দিয়েই ভালো কিছু বানানো যায়, যদি মনটা ঠিক থাকে। চুলার আগুনে ফুটতে লাগলো খিচুড়ি, সাথে আলু ভর্তা, শুধু লবণ, কাঁচামরিচ আর পেঁয়াজ। খেতে বসে মনে হলো এটা শুধু খাবার না, যেন একটা অনুভূতি। বছর কেটে গেল। শহরের বড় বড় রেস্টুরেন্টে অনেক দামি খাবার খেলাম, কিন্তু সেই খিচুড়ির স্বাদ আর কোথাও পেলাম না। আজ মা নেই, কিন্তু মাঝে মাঝে রান্নাঘরে দাঁড়ালে মনে হয় চুলার সেই আগুনটা এখনও জ্বলছে আমার ভেতরে। ছোটবেলায় কখনো বাবাকে রান্না করতে দেখিনি, সবসময় মাই রান্না করতেন। একদিন মা গ্রামের বাড়ি গেলেন। সন্ধ্যায় ক্ষুধায় কাঁপছি, কিন্তু ঘরে রান্না নেই। হঠাৎ দেখি বাবা চুপচাপ রান্নাঘরে ঢুকে গেলেন। অনেকক্ষণ পর বেরোলো একটা সাধারণ ডিম ভাজি আর ভাত। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বাবা, তুমি রান্না পারো? বাবা হেসে বললেন, তোমার মা না থাকলে শিখতেই হয়। সেদিন বুঝলাম, ভালোবাসা মানুষকে সব শিখিয়ে দেয়।